সামনেই লোকসভা নির্বাচন, তার আগে সাংগঠনিক রদবদল ঘাসফুল শিবিরে। বুধবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঁকুড়া সাংগঠনিক জেলার প্রতিটি ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিদের নাম প্রকাশ করা হয়। গঙ্গাজল ঘাটি ২ নম্বর সাংগঠনিক ব্লকের ব্লক সভাপতি হিসেবে জিতেন গড়াইয়ের নাম প্রকাশিত হয়। নাম প্রকাশিত হবার পর থেকে উচ্ছ্বসিত গঙ্গাজল ঘাটি এলাকার ঘাসফুল শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার নবনিযুক্ত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে সম্বর্ধনা দিল তৃণমূল কংগ্রেস সংগঠন আইএনটিটিইউসি। বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জি দুর্লভপুর শ্রমিক ভবনেই সংবর্ধনার আয়োজন করেন। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই ব্লক থেকে বিপুল ভোটে এগিয়ে থাকবে বলেই আশাবাদী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এই বিষয়ে তিনি জানালেন, বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি রথীন ব্যানার্জি। শুনে নিন। সামনেই লোকসভা নির্বাচন, দল গতকাল রাত্রিতে ঘোষণা করেছেন যে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লক 2 সভাপতি জিতেন গড়াইকে লোকসভা নির্বাচন প্রচুর দলের কাছে এই লোকসভা নির্বাচন জেতা একটা জরুরি। সেই জন্য সাংগঠনিক কিছু রদবদল হয়েছে। জিতেন গড়াই সাংগঠনিক ছেলে, নিশ্চয়ই লোকসভা নির্বাচনে আমরা এই 4টে অঞ্চল থেকে জয়লাভ করতে পারব। এই লোকসভা নির্বাচনে আমরা এই 4টে অঞ্চল থেকে আমাদের দলের প্রার্থী যেই হোক আমরা লিড দেব। দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক ছাত্র যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমি গঙ্গাজল ঘাটি ব্লক 2 এর সমস্ত গ্রাম, প্রত্যেকটি পাড়া, অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সকলকে সঙ্গে নিয়ে আগামী কয়েকদিন পরেই যে লোকসভা নির্বাচন, যে নির্বাচনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করছি, সেই নির্বাচনে সকলকে সঙ্গে নিয়ে দল যাকে প্রার্থী করবে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে লোকসভার প্রার্থী হিসেবে পাঠাবেন, আমরা গঙ্গাজল ঘাটি ব্লক 2 এর থেকে তার সেই প্রার্থীকে আমরা বিপুল ভোটে জিতাবার চেষ্টা আমরা করব। এবং আমি অন্তত আশাবাদী, দল যখন আমাকে দায়িত্ব দিয়েছে সেই প্রার্থীকে আমাদের গঙ্গাজল ঘাটি ব্লক 2 থেকে জিতিয়ে আনবো, এটা অন্তত আমি আশাবাদী। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।